এই যে আজকে যে ঘরটা তৈরি করছি ওইটার দুইটা পার্ট করা হয়েছে। এই যে ওই পাশে একটা পার্ট, এই পাশে আর একটা পার্ট। এই পাশটাতে মুরগির বাচ্চা রাখা হয়েছে। এই যে দেখেন এখানে নিচে নেটটা কিন্তু খুবই খুবই মজবুত। এটা একটু মোটা তারের। এটা দেখা যায় যে সম্পূর্ণ এটা সব কিছু আমি নিজেই তৈরি করছি। এখানে নেটটা কিন্তু দেখেন কত সুন্দরভাবে এটাকে অ্যাডজাস্ট করে লাগানো হয়েছে, এবং নিচের এই যে আপনার নেটটা সেটাও কিন্তু খুবই খুবই আপনার টেকসই আছে। এখানে বাচ্চাগুলা থাকলে এগুলা দেখা যাবে যে নিচে ঢোর পড়বে না বা নুয়ে যাবে না এরকমের। এখানে আমি দেখা যায় যে আমার যে বোর্ডিংয়ে যে মুরগিগুলা থাকে ওদেরকে এখানে রাখার জন্যই মূলত এই ঘরটা তৈরি করা। এখানে আমার বোর্ডিং থেকে দেখা যায় বোর্ডিংয়ে 5 দিন অথবা 6 দিন রাখার পরে এরপরে এই জায়গাটাতে রাখা হবে। আর এই যে এখানে আছে কোয়েলের বাচ্চা। কোয়েলের বাচ্চাটাকে এখনও লাইট দেওয়া হয় নাই, কিন্তু এটাকে লাইট দিতে হবে। কোয়েলের বাচ্চার সবথেকে বড় যে সমস্যাটা হলো, এটা ব্রুডিং পিরিয়ড শেষ হওয়ার পরে দেখা যায় যে ব্রুডার থেকে উড়ে বের হয়। তো এই সমস্যাটা থেকে পরিত্রাণের জন্য মূলত এই ঘরটা তৈরি করা। এখান থেকে উপর দিয়ে আরেকটা নেট দিয়ে দেব। তো এখন পর্যন্ত ওরা উঠতে পারতেছে না, মানে এত উঁচায় উঠতে পারতেছে না, এজন্য নেটের ব্যবস্থা এখনও করি নাই। সো এটা যেহেতু উপর আছে, উপর থেকে, আর যেহেতু আমি ঘরটাতে কোনো দরজা রাখি নাই, যার জন্য উপর থেকে টেম্পোরারি একটা নেট দেওয়ার ট্রাই করব, যাতে আমি ওইটাকে সরাইয়া এটা বাচ্চাগুলো ধরতে পারি, পাখিগুলো ধরতে পারি এজন্য। আর যেহেতু এখানে দুইটা পার্টিশন করার একটাই রিজন যে দুই সাইডে দুইটা ব্যাচ করা যাবে, অথবা দুই সাইডে এক সাইডে কোয়েল পাখি আর এক সাইডে মুরগি। আর যেহেতু এটা 5 ফিট লম্বা এবং 3 ফিট চওড়া, তো এখানে যে জায়গাটা, এই জায়গাটা দেখা যায় যদি আমি 40 পিস বাচ্চা রাখি ব্রুডিং শেষ করে, সেক্ষেত্রে দেখা যাবে যে জায়গা অনুপাতে মুরগির বাচ্চা অনেকটা কম হয়ে যাবে। এই জন্য মূলত আমি পার্টিশনটা করে দিছি। আর এর আগেতে যে আমি যে ঘরটা করছি, মানে এটা তো ঘর নাই, এটা জাস্ট একটা কেস, একটা ফ্রেম বানাইছি। ফ্রেমটা বানানোর পরে এখানে উপর থেকে একটা নেট দিয়ে দিছি, ওইটাই চারপাশ খুব ভালোভাবে ফুলফিল হয়ে গেছে। এই জন্য দেখা যায় এটার জন্য বাড়তি ঝামেলা হয় না। এটা তৈরি করতে দেখা যায় মাত্র আমার 1 ঘন্টা সময় লাগছিল। আর এই যে ঘরটা, এটা বানাইতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে। এটাকে আমি খুবই মজবুত এই ঘরটা, ওই আগেরটার থেকে এই ঘরটা খুবই মজবুত হয়েছে। পার্টিশনটাও দিচ্ছি খুব সুন্দর করে।